ডুবতে থাকবে। হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামে দরিয়ায় পড়ে ওরে সাঁতার দিতে থাকবে। সর্বপ্রথম জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না একে অপরকে দেখতে পাবে না। ফি কালামিল মাজিদে আল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। 30-35 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যত হেদায়েত পেয়েছিল, সমাজের মানুষ যত উপকৃত হয়েছিল, আজকের আমরা দশজন বক্তা বক্তৃতা রেখেও সমাজের মানুষ সেই পরিবর্তন দেখা দিচ্ছে না। কথাটি বাস্তব না অবাস্তব? এর কারণ কি? আমার দৃষ্টিতে যে কারণটি ধরা পড়েছে সেটি হলো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। একটু সবাই জবান খুলে বলুন তো, ভয় করতে হবে কাকে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ বললেন আমাকে অতটা ভয় করো যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। এই আয়াতে শরীফার ভিতরে মহান আল্লাহ বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন। 1 নাম্বার, আমাকে ভয় করো, আর 2 নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। দুঃখ, আফসোস, আমরা একজন মানুষ অপর মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ লিডার ক্যাডারকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেমকে দেখে যত ভয় করে, এই ভয় যদি বান্দা হিসাবে তার রবকে করত, আমাদের জীবন বদলিয়ে যেত, আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত।
আমরা তখন আকৃতিতে মানুষ থাকতাম না, আমরা তখন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যেতাম। আপনি জেনে রাখবেন, মসজিদের ইমামকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না, আলেমকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নাই, পীর সাহেবকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নাই, লিডার ক্যাডার মোড়ল মাতব্বরকে দেখে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। বান্দা হিসাবে যদি রবকে ভয় করতে পারি, আপনার আমার জীবনটা বদলিয়ে যাবে। একটু জোরে বলুন। এই আল্লাহর ভয় এমনই একটি, আমার রবের ভয়টা এমনই একটি বিষয়, রবের ভয় এমনই একটি দিক, আপনার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, টোটাল ভয়গুলো তখন আপনার ভিতরে জমা হয়ে যাবে। মৌমাছিদের ভিতরে একটা মাছি থাকে, যে মাছিটা হচ্ছে টোটাল মাছির লিডার, ওর নাম কি? রানী মাছি। আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন, এই রানী মাছি যেখানে বসে দলবল সব সেখানে হাজির। আপনার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আমরা এখন দুনিয়ায় অবস্থান করছি, দুনিয়া হচ্ছে 3 নাম্বার জগৎ। দুনিয়া কত নাম্বার জগৎ বাবা? 3 নাম্বার জগৎ। 1 নাম্বার জগৎ হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ, আমরা সবাই ছিলাম। 2 নাম্বার জগৎ হচ্ছে মায়ের পেট, আমরা সবাই ছিলাম। 3 নাম্বার জগৎ হচ্ছে দুনিয়া। দুনিয়া কিন্তু শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল, বলুন আলামিন। আলামিন বহু বচন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। আপনার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, এই দুনিয়ার পরের জগৎ হচ্ছে 3.5 হাত কবর নামক জগৎ। জায়গাটা ভয়ের আছে না নেই? আছে না বাবা? কি ভয়? লাশ কবরস্থ করে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কবরবাসীকে জিন্দা করার জন্য এই কাজটা আল্লাহর পাকের পক্ষে সহজ না কঠিন? মেরেছেন কে? জিন্দা করবে কে? जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे शान है जल्ला जलालहू। जोरे बोलुन सुबहानाल्लाह। तो আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে, কবরের ভয়টা চলে আসবে। কবরের ভিতরে কি ভয়? 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ওই ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। বান্দা তোমার রব কে? বান্দা তোমার নবী কে? বান্দা তোমার দ্বীন কি? কটা প্রশ্ন? 3টে। নাম্বার 1, তোমার রব কে? বাবা, ওই 3টে প্রশ্নের জবাব দিতে পারবো তো? আপনি কি বলবেন? আল্লাহ জানে নাকি? তাই বলবো তো নাকি? সাহস আছে যে হুজুর গ্যারান্টি দিয়ে বলছি 3টে প্রশ্নের উত্তর মেরে দেবো ইনশাআল্লাহ? হ্যাঁ, জায়গাটা ভয়ের আছে, খুব ভয়। ওই 3টে প্রশ্নের জবাব যে ব্যক্তি আটকিয়ে যাবে, 3টে প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে না, আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালাইকারা,
আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। যে তিনটে প্রশ্নে আটকে যাবে তার গায়ে কিসের পোশাক দেওয়া হবে? জাহান্নামের পোশাক। বিছানাটা জাহান্নামের বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা, আপনার ওই পাইপের চুলো দেখেছেন না? পাইপের চুলো জাল দেয়, নিচে আগুন বেরোয় কোথা দিয়ে? ওই ঠিক ওই রকম একটা পাইপ লাইন হবে জাহান্নামের সঙ্গে কবরের। আহা, আল্লাহ নাফরমান বান্দা যারা ওকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, ও বলবে হাই হাত লা আদরি, হায় আফসোস मैं कुछ नहीं जानते। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমান নবিউকা। প্রতিটা ঈমানদারের কবরে আল্লাহর নবীকে তোলা হবে, ওঠানো হবে, দেখানো হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। বাবা, কবরের নবীকে চিনতে গেলে দুনিয়ায় আমাদের কিছু করণীয় আছে না নেই? ও বেটা করেনি, কবরের নবীকে তোলা হবে, ও নবীর দিকে তাকিয়ে বলবে হাই হাত লা আদরি, বলুন নাউজুবিল্লাহ। ওকে জিজ্ঞাসা করা হবে অমা দীনুকা, তোমার দিন কি? ও বলবে হাই হাত লা আদরি, কিছুই জানি না। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। আল্লাহ নবী বলবেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি তো প্রতিদিন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, খুবসুরত চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি। আল্লাহ নবী বলেন ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন এত কালো
যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু এত কালো একে অপরকে দেখতে পাবে না। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ওই জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলেন। গায়ে কোন পোশাক দিচ্ছে? সেই জাহান্নামের পোশাক। আপনি বলবেন পোশাক পরলে তো মরে যাব, কাজ কমপ্লিট, আর তো কিছু বুঝতে পারবো না। ওখানে মরণ হবে? আর হ্যাঁ, এই মরণ হবে? কি হবে? শুধু আযাব হবে। আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, এই পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের গায়ের চামড়াগুলো 42 হাত পুরু হবে। কত হাত? একটু জোরে বলা যাবে না? এই চামড়া এত পুরু হবে কেন? ও মুরব্বীরা, এই জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন? কে বলতে পারেন? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি যে হুজুর কতটা তো হবে না? চামড়া এত পুরু হবে কেন? এর কারণ হচ্ছে, চামড়া পুরু হবে তার কারণ হলো জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় কিসে? চামড়ায় না গোশতয়? মশা যখন টিটিনাস মারে জ্বালা করে কোথায়? এক কথায় জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের চামড়াটা অতটা পুরু করে দেবে যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা যেন ভালো করে। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিলেন। আল্লাহর নবী শুনছিলেন আর চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যাচ্ছিল আল্লাহর নবীর চোখ দিয়ে। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে যদি পাথর ফেলে দেওয়া হয়, পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, মেন লাইন যেন হারাবেন না। আমি কিন্তু এখন একটা কট লাইনে ছিলাম। ওই যে কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্ন করছে কটা? 3টে। ফেল না পাস,
ফেল, শুধু ফেল না, লেটার সহ ফেল, লেটার সহ ফেল। কোন কথা বলতে, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, ওই 3.5 হাত কবর নামক জায়গার ভয়টাও আপনার ভিতরে, ওই রানী মাছি যেখানে যায় দলবল, আল্লাহর ভয় যখন আসবে, টোটাল ভয়গুলো আপনার ভিতরে জমা হয়ে যাবে। কিন্তু যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, জাকিরিন হবে, আর ওদের লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, হাসি মুখে খুশি মুখে উত্তর দেবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করবে আমা দীনুকা, তোমার দিন কি? জবাব দেবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। কবরে নবীকে তোলা হবে, ফেরেশতারা ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, ওই কবরবাসী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, তিনি দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক ওই সময় বলবেন ও আমার মালায়েকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে। ও আমার মালায়েকারা, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দ্বার, জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ যেন আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে শুধু আল্লাহুম্মা আমিন বললে হবে না, বলো এর পক্ষে কি করতে হবে? তাও জানো না কি জায়গায় এসে মরেছি। এর পক্ষে কি করতে হবে? আমল করতে হবে না? শুধু আল্লাহুম্মা আমিনে কাজ হয়ে যাবে? গ্রামে পীর সাহেব এসছে, পীর সাহেব, হ্যাঁ ও মুরব্বীরা সাক্ষী দেবেন, আগে গ্রামে পীর সাহেব আসলে মানুষের ভিড় হতো না? হতো না? হতো না? তো গ্রামে পীর সাহেব এসে সব লাইন দিয়ে হুজুরের কাছ থেকে দোয়া নিতে যাচ্ছে, মোসাফা করছে। কেউ বলছে হুজুর মাথায় ফু দেন, কেউ বলতেছে ঘাড়ে ফু দেন, কেউ বলতেছে বুকি ফু দেন। তো হুজুর তো ফু দিয়ে যাচ্ছে। একটা ছেলে, ওর মনের খুব আশা, জীবনে কোনোদিন আল্লাহর ওলির হাতে হাত দিতে পারেনি। তোর মনের খুব আশা আজকের পীর সাহেব এসছে, একটু হাতে হাত দিয়ে মোসাফা করব। কিন্তু ওই ভিড় দেখে ওর সাহস হচ্ছে না। এত ভিড়ে যাব কি করে? আবার চিন্তা করতেছে এত ভিড় ঠেলে যদি না যাই, এত লোকের দোয়া করার পরে হুজুরের তো দোয়া থাকবে না, সব তো পুরিয়ে যাবে। এত লোকের দোয়া করে দোয়া তো থাকবে। ও মোটামুটি এটাই সিদ্ধান্ত করে নিয়েছে, দোয়া থাকা যাক, এ ভিড়ে আমি শেষে যাব, কপালে যা আছে তাই হবে। সবার শেষে গিয়ে সালাম কালাম করে হাতে মোসাফা করে পীর সাহেবের হাত ছাড়তেছে না। তো বলতেছে খোকা হাত ছাড়। তো বলতেছে হুজুর দোয়া করেন। আর দোয়া করবো তো হাত ছেড়ে দে না, হুজুর দোয়া করেন। তো পীর সাহেব খুব রেগে গিয়ে বলতেছে এই কি দোয়া নিবি বল। তো বলতেছে হুজুর দোয়া করেন যেন আমার একটা ছেলে হয়। কি হয়? ছেলে। তো পীর সাহেব বলেছে যাও বাবা, আল্লাহ তোমাকে একটা নেক আওলাদ দেবে। ও দোয়া নিয়ে বাড়ি চলে গেছে। 1 বছর পরে সেই গ্রামে সেই পীর সাহেব আবার এসছে। এ তো গত বছরে গিয়েছিল সবার শেষে, আর এবারে গিয়েছে সবার আগে। গিয়ে সালাম কালাম করে হাতে হাতে মোসাফা করে বলতেছে হুজুর চিনতে পেরেছেন? তো হুজুর কত লোকে চিনে রাখবে? আমি এখানে ওয়াজ করছি, আপনারা আমাকে সবাই চিনবেন, কিন্তু আমি আপনাদের সবাইকে কে বাবা তুমি? বলছে হুজুর মনে পড়ে না সেই গত বছর টানাটানি। তার মানে তো হুজুরের মনে পড়ে গেছে। হ্যাঁ বাবা। তো বলছে হুজুর কি দোয়া করলেন, ছেলে হলো না। পীর সাহেবের মনে পড়তেছে আল্লাহ আমি জীবনে যার যা দোয়া করেছি দোয়া তো কারোর মিস হয়নি, এর কপালে ঝাঁটা লাগলে কেন? তো পীর সাহেব খানিকক্ষণ মাথা নিচু করে বলতেছে সত্যি কথা বল, বিয়ে করেছিস?
বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওইটা করতে পারিনি। ওরে শয়তান, হ্যাঁ, ও পীরির দোয়া নিয়ে বিয়ে না করে বসে রয়েছে ওর বাচ্চা। শুধু আল্লাহুম্মা আমিনে কাজ হবে না, এর পক্ষে কি করতে হবে? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। ও আমার মালায়েকা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়েতে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়া জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দাকে ঘুমাতে বলো। কি করতে বলো? ফেরেশতারা জিজ্ঞাসা করবে কতদিন? আল্লাহ বলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে কবরে ঘুমাতে বলো। কেননা আমার এই বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত ঘুমায় না। আমার বান্দা তাহাজ্জুদের নামাজে রাত পার করে দিয়েছে, কোরআন তেলাওয়াতে রাত পার করে দিয়েছে, জিকির আজকারে রাত পার করে দিয়েছে, তাসবিহ তেলাওয়াতে রাত পার করে দিয়েছে, আমাকে ডাকতে ডাকতে রাত পার করে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, আমাকে ডাকতে ডাকতে রাত পার করে দিয়েছে। আমার বান্দা ঘুম হয় না, আমার বান্দাকে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমাতে বলো। একটু সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে এক ঘুমে কিয়ামত করে দেবেন। কি দোয়া চাইবেন? আল্লাহ আমাকে, বলুন বলুন, এক ঘুমে কিয়ামত করে দেবেন আল্লাহ। আগে যারা কবরে গিয়েছে ওদের কিন্তু মার খেতে খেতে কিয়ামত হবে, এই মনে আছে তো? আর শেষে যারা কবরে গিয়েছেন এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। বাবা আমার সারা রাত ঘুম হয় না, আমি এখান থেকে বাড়ি যাব তো, খুব বেশি আমার বাড়ি যেতে 12:30 একটা বাজবে। আমি যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজ না পড়বো ওই সারা রাত এপিট ওপিট ঘুম আসবে না। এখন আমি ফজরের নামাজ